যখন আমার আব্বা খুব বেশি অসুস্থ হয়ে যায় তখন রাজ্জাক আঙ্কেল, আলমগীর আঙ্কেল মিনিটে মিনিটে বলতে পারেন, আমি বলবো সেকেন্ডে সেকেন্ডে আমার খোঁজ নিয়েছেন, আমার পরিবারের খোঁজ নিয়েছেন ওনার অসুস্থতার সময় এবং ওনার মৃত্যুর পরবর্তী সময় নিয়েছেন। তো এখন যেটা আসলে আমার আর বলার কোনো কিছু নেই, আমি ওনাদেরকে শুভেচ্ছা স্বাগতম দিতে আসছি এই কারণে যে শিল্পী বা শিল্পীদের প্রতি যে একটা রেসপেক্ট, যে একটা ছোট শিল্পী বলেন বড় শিল্পী বলেন, শিল্পী সত্তা নিয়ে বেঁচে থাকে, এই রেসপেক্টটা যেন চলমান হয়, চলমান প্রক্রিয়া চলতে থাকে। শিবা সানু ভাই আসছেন, আমি অনেক খুশি হয়েছি। ইয়াং জেনারেশন, আমাদের জয় ভাই আসছেন, সানি ভাই আসছেন, দিয়ে টাইপে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট শিল্পী, ওনাকে আজকের থেকে বহু আগের থেকে আমি চিনি। তো আমার কাছে খুব ভালো লেগেছে যে কম্বিনেশন সিনিয়র অ্যান্ড জুনিয়রদের যে একটা কমিটি, এই কমিটিকে মানে সিনিয়রদের থেকে একটা অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স, এই যে ইমিডিয়েট জুনিয়রদের নেওয়া এবং তাদের থেকে একটা যে উৎসাহ, উদ্দীপনা, মোটিভেশন ওনাদের থেকে নিয়ে ওনারা কাজে উদ্যম হবে। আমার কাছে মনে হয় যেই এইবারের ইলেকশন যেভাবে উৎফুল্লতা, যেভাবে মানে আমি পত্রিকা পড়ে যা দেখেছি, আমার কাছে মনে হয় এইভাবে গত কোনো ইলেকশনটাকে নেমে এত বেশি নিউজ হয়নি। কিন্তু দিস ইজ দ্য টাইম আই ফাউন্ড রিয়েলি নিউজ ইন এভরিওয়্যার। আপনি আপনি মানে যেভাবে নেন না কেন, মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ফেসবুক বলেন, ইউ নেম ইট, ইউটিউব বলেন, ইউ নেম ইট, প্রতিটা জায়গায় কাউকে না কাউকে দেখেছি। আর শিবাশনুর ভাইটা একটু আনকমন, নামটা শিবাস একটু আনকমন, যেই কারণে উনার নামের প্রতি সবার একটা আকর্ষণ, যে ব্যাপারটা কারণ উনি এত লম্বা। আলমগীর আঙ্কেল উনি আমার আব্বাও ছিলেন কোন এক সময় লম্বা, এই লম্বার কারণে উনার প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল। এই আকর্ষণ থেকে আমি কিন্তু উনাকে ইলেকশনের দিন খুঁজে বেড়াতে পাইনি। আমাকে কেউ চেনে না বলে আমি এখানে যে টাইপের সাথে দেখা হচ্ছে, টাইপে আপনি বসেন, আমাকে আমার মতো থাকতে দেন, কেউ চিনে না ওটা দরকার নেই, আমি ঘুরি। বেশ ঘুরলাম, ভালো লাগলো, ঘুরে ফিরে আমি আবার আমার মতো করে চলে গেলাম। কিন্তু শিবা সানু ভাইয়ের নামের সাথে কাদের কতটুক মিল একটু দেখতে চাচ্ছিলাম। এটা আমার দুর্ভাগ্য, আমি সেটা ভাইকে দেখি যে ব্যস্ত, ওনাকে দেখি যে প্রচুর ব্যস্ত, এই জন্য আমি কারোর সাথে আর পরিচিত হইনি ওই সময়টা। আমি দেখেছি আমার পরিচিত হওয়ার সময়টাও ওটা না, সবাই ব্যস্ততা, আমি একটু দেখতে আসছি দেখি। বাট দ্যাট ওয়াজ দ্য ভেরি গুড ইলেকশন আই এভার হ্যাড ইন মাই লাইফ। স্পেশালি আমি যতগুলি দেখেছি পত্রিকাতে ইলেকশন, রহমান আঙ্কেল ইলেকশন, রাজ্জাক আঙ্কেল তো দাঁড়িয়ে 3 মাস থেকে 4 মাস পর উনি বোধহয় রিজাইন দিয়েছেন, দেন মাই ফাদার বিকেম দ্য প্রেসিডেন্ট, আফটার দ্যাট একটা সময় পর ইলেকশন করেছিলেন। এইভাবে আসছেন। তো আমার সাথে আমি প্রথমে একটা জিনিস বলি যেটা আমাকে বলা উচিত আমি মনে করি, আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন শিল্পী সমিতির অনেক খোঁজ নিয়েছেন, যে খোঁজটা নিয়েছেন, সাকিব ভাই খোঁজ নিয়েছেন, মৌসুমী ম্যাডাম ছিলেন সেই সময় খোঁজ নিয়েছেন, বিশ্বাস সওদাগর ম্যাডাম খোঁজ নিয়েছেন, এবং পরবর্তীতে যখন আমার আব্বা খুব বেশি অসুস্থ হয়ে যায় তখন রাজ্জাক আঙ্কেল বেশ অনেকবার আমার সাথে, কারণ ফোনটা আমার কাছেই ছিল, আমার আব্বার ফোন। তবে বিশেষ করে আমি একজনের নাম উল্লেখ না করাটা আমার মনে হয় ঠিক হবে না, উল্লেখ করতে হবে, যেটা আলমগীর আঙ্কেল। হি ওয়াজ দ্য ম্যান অ্যাকচুয়ালি, মিনিটে মিনিটে বলতে পারেন, আমি বলবো সেকেন্ডে সেকেন্ডে আমার খোঁজ নিয়েছেন, আমার পরিবারের খোঁজ নিয়েছেন ওনার অসুস্থতার সময় এবং ওনার মৃত্যুর পরবর্তী সময় নিয়েছেন। আমি একটু ইমোশন হয়েছি এই কারণে, এমপিসির নামটা আমার যখন জ্ঞান বুদ্ধি হয় তখন থেকে আমি শুনেছি, এইভাবে আসার সৌভাগ্য আমার কখনোই হয়নি। আজকে এসে আপনাদেরকে দেখি, কমিটিকে দেখে, কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, আদার্স, অনেকের নাম আমি জানি না, সুব্রত দা, কমল দাস, তারা সবাই এখানে এসেছেন। এবং আজকে যে আমাকে কথা বলার যে একটা সুযোগ পেয়েছি, আমি যেভাবে হোক না কেন, আমাকে যেভাবে আপনারা নিয়েছেন, এটা আমার কান্না করা ছাড়া কিছু নেই। এটা আমাকে না, আমার আব্বার প্রতি সম্মান, এই সম্মানটুকু আমি প্রতিনিয়ত রাখতে চাচ্ছি। এবং এই সুবাদে আমি সবার জন্য দোয়া করি। আই এম অলসো ভেরি এল্ডার পারসন, আমি 62 ইয়ার্স ওল্ড। আর আমি একটা জিনিস পত্রিকা দেখেছেন কিনা আমি জানি না, আমি আমার আব্বার জন্মের দিনে 1 ফেব্রুয়ারি উপলক্ষে একটা সম্ভাবনা ক্রেস্ট 5টা বা 10টা শিল্পীকে আমরা দেবো, এটা আমি কন্টিনিউ করব, যতদিন বেঁচে থাকি এটা ইনশাল্লাহ করব। এটা পরবর্তী সময় আমি আলাপ করে নেব ওনাদের সাথে। আমি আসলে খুব বেশি আর কিছু বলে নিজের ইমোশন আর কান্নাকাটি আর করতে চাই না।
অনেক কেঁদেছি, এখন আমি আপনাদের নিয়ে হাসতে চাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মুসা ভাই। আচ্ছা, একটু যেহেতু দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।